রমজানের ঈদ স্পেশাল আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি গরুর মাংস ভুনা। আর এই গরুর মাংসটি সবার বাসায় কম বেশি রান্না হয়ে থাকে। আর ঈদ মানেই তো হাঁস মুরগি বেশি খাওয়া হয়, কিন্তু এখন ইদানিং খুব বেশি গরুর মাংসটাও চলে। এজন্য যেসব বন্ধুরা গরুর মাংস রান্না করতে পারেন না, আমার রেসিপিটি ফলো করে চাইলে এইরকমভাবে গরুর মাংস রান্না করে মেহমানদেরকে খুব সহজেই আপ্যায়ন করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি। তো এই যে আমি এখানে 700 গ্রামের মতো গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম কিশমিশ, এটাকে আমি বেটে নেব। আর ওইখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি তার সাথে কিছু গুঁড়া মশলা। নিয়েছি 2 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টি এলাচ, কিছু গোলমরিচ, 3টা তেজপাতার টুকরো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ নিয়েছি জায়ফল জায়ত্রীর গুঁড়া। আপনারা চাইলে এই গরুর মাংসতে জায়ফল জায়ত্রীর গুঁড়া আর বাদাম বাটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এটা ব্যবহার করলে মাংসটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, এজন্য আমি ব্যবহার করি। তো এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, আর 4-5টা সাদা এলাচ, আর নিয়েছি 3 টুকরা তেজপাতা, আর তার সাথে আরও নিয়ে নিচ্ছি কিছু গোলমরিচ। তো এবার এই শুকনা মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। তো এই পর্যায়ে যদি এরকম শুকনা মশলাগুলো দিয়ে তেলে ভেজে নেন তাহলে কিন্তু মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর তরকারিটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যদিও আমি আগে বলে দিয়েছিলাম কোন পরিমাণ দিয়েছি, তারপরেও আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই যে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। আমি গরুর মাংসগুলোকে এই পেঁয়াজের ভেতরে কাঁচা মাংসটাই কিছুক্ষণ ভেজে নেব। আর এইরকমভাবে কিন্তু গরুর মাংসটা রান্না করলে কোনোই গন্ধ লাগবে না। আমার এই মাংসটা অনেক দিন ফ্রিজে ফ্রোজেন করা ছিল। অনেক মা বোনেরা আছেন যারা গরুর মাংস রান্না করলে গন্ধ লাগে অনেক দিন যাবত ফ্রিজে রাখলে, কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি এরকমভাবে গরুর মাংস ভুনা করেন তাহলে কিন্তু একদমই গন্ধ লাগবে না। আর এইটা খেতে একদম বিয়ে বাড়ির গরুর মাংসের ভুনার মতো লাগবে। তো গরুর মাংসটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম শুকনা মশলা, যেটা আমি আগে বলে দিয়েছি কোন পরিমাণ নিয়েছি, আর দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, এটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি কোন পরিমাণ নিয়েছি। তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার আবারও খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন সব মাংসের ভেতরে মশলাগুলো খুব সুন্দর মতো মিশে যায়। তো এই কাজটি সময় ধরে নিয়েই করতে হবে। আমার চুলার জালটা কিন্তু অন করাই আছে, তবে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেই এই কাজগুলো করছি। হাই হিটে করতে গেলে আবার নিচে লেগে যাবে, অতটাও খেতে ভালো লাগবে না, মাংসগুলোর কচটা থেকে যাবে। এই জন্য গরুর মাংস সব সময় মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করলে মাংসটাও যেমন সিদ্ধ হবে আর মশলাগুলোও খুব ভালো মতো এভাবে কষানো হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু কষানো মশলার চাইতে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো এই যে সুন্দর মতো মাংসর মশলা মিশে গেছে, তো দেখতে পাচ্ছেন মাংসতে কিন্তু অনেকটা পানিও বের হয়েছে। যা মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু আমার সিদ্ধ করা হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে যাকে বলে। এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করা লাগবে না। যদি আপনাদের পানি ব্যবহার করা লাগে তাহলে আপনারা সব সময় গরম পানিটাই ব্যবহার করবেন। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংস অনেক সময় কচড়া হয়ে যায়, ভালো মতো সিদ্ধ হতে চায় না। বন্ধুরা, এই পর্যায়ে যারা আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন
এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে অনেকটা যখন পানি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ বাটা। বাদাম এবং কিশমিশ বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। বাদাম এবং কিশমিশ বাটাটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বেশিক্ষণ রাখা যাবে না। ঢাকনাটা উঠিয়ে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। এটা দিলে কিন্তু মাংসের ঝোলটা অনেকটা গ্রেভি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন গ্রেভি হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে। তো এরকমভাবে নাড়াচাড়া করে দিতে দিতে কিছুক্ষণের ভেতরে আমি আবারও পানি ব্যবহার করব ঝোলের জন্য। এই যে মাংসের এক্সট্রা পানিগুলো সব শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ব্যবহার করছি টকবগে গরম পানি ঝোলের জন্য। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা ঝোল যে যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। আমি 2 কাপ পরিমাণ দিচ্ছি বলে যে আপনারাও 2 কাপ পরিমাণ দেবেন তার কোনো মানে নেই। তো সাইডে মশলাগুলো লেগে গেছে, আমি একটু খুন্তি দিয়ে উঠিয়ে দিচ্ছি, তা না হলে চুলার জালে জালে সাইডের মশলাগুলো পুড়ে লেগে যাবে, তখন তরকারিটা খেতে ভালো লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছেন তরকারিতে বলক চলে এসেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। তরকারিতে এমনিতে একটু ঝাল বেশি দেওয়া আছে, আমার বাবু খায় এই জন্য আর কি তরকারিতে আমি খুব বেশি ঝাল ব্যবহার করি না। আপনারা ঝাল লবণটা একটু নিজেরা নিজেদের মতো করে দিয়ে নেবেন। তো এই যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে আসার পথে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাগার। আমি এখানে পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ ভেজে নিয়েছি, তো এটা আমি ব্যবহার করলাম। তরকারি নামানোর 5 মিনিট আগে এই বাগারটা ব্যবহার করলে কিন্তু খুবই বেশি মজা লাগে। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। আর এই 5 মিনিটের ভেতরে বাগারের যে ফ্লেভার এটা তরকারির ভেতর খুব সুন্দর মতো চলে যাবে, আর তরকারির সেন্টটাও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তো লাস্ট পর্যায়ে যদি 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনাদের কাছে যদি ঘি থাকে ঘিটা ব্যবহার করবেন এ পর্যায়ে, আর যদি না থাকে স্কিপ করবেন। ঘিটা যে দিতে হবে মানে নেই, আমার হাতের কাছে ছিল এই জন্য আমি ব্যবহার করলাম। তো ঘিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম, তো যেন ঘিটা ভালোভাবে তরকারির সাথে মিশে যায়। তো আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। দেখুন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই মাংসটা আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা যেটা দিয়েই খান না কেন অসম্ভব মজা। আর গরুর মাংস তো সবারই প্রিয়, এই মাংসটা কেউ স্কিপ করে না কোনো কঠিন রোগবালাই না হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাংসটা, আর একটু যে ঝোলঝোল দেখতে পাচ্ছেন, তরকারিটা যদি আর একটু ঠান্ডা হয়ে যায় তাহলে অনেক বেশি ঘন হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তরকারিতে একদম ঝোলই নেই, আমি গ্রেভি টাইপের করেছি। আর এই টাইপের মাংস দিয়ে কিন্তু পোলাও এবং ভাত খেতে খুবই ভালো লাগে। তবে রুটি অথবা চিতই পিঠা খেতে একটু ঝোল লাগে, যেহেতু আমি ওইটা খাবো না, পোলাও খাবো, এই জন্য আমি গ্রেভি করেছি। আর এরকমভাবে মেহমানের কাছে নিয়ে গেলে মেহমানরা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আজকের মতো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।